ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে ভাইজান। হ্যাঁ, ভালো লাগছে। এখন আজকে আমি আসতেছি রাস্তায়, হঠাৎ করে দেখলাম অনেক লোক এদিকে আসতেছে, অনেক লোকের সমাগম এখানে। হয়তো আরো লোক আসবে ইনশাআল্লাহ, অনেকে দাঁড়িয়ে আছে রোদের কারণে। আজকে আপনারা এখানে কেন আসছেন? এখানে আসার কারণটা কি? ও, এখানে আসার কারণ আমাদের এই তিস্তা মানে আমাদের এই সীমান্তে জুয়াঞ্চলের সীমান্তে যদি একটা ব্রিজ দিত তাহলে জনগণ আমাদের পাশে পারাপার সুবিধা হতো, বুঝছেন? এই জন্য আসা। আর ওনারা আসতেছে, সরকারি পক্ষ থেকে লোকজন আসতেছে, এখানে আমাদের ডাকছে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা লোক সংখ্যা নিয়ে আসছি। যাই হোক, ওনারা আসলে আমরা একটা দাবি করব যাতে যেন আমাদের এলাকাটা ওই পাশে পারাপার করতে পারে এবং উন্নত চাই আমাদের। জি। এবং এই যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন প্রিয় দর্শক, নদী এখানে আর কি ব্রিজের আশঙ্কা মানে হবে আশা করা যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। হবে, কনফার্ম। আমাদের সবাইকে একতা হওয়া লাগবে। হ্যাঁ, আমরা সবাইকে চাই- কথা বলা হ্যাঁ, লাগবে। আমরা চাই যে বাংলাদেশের যত জনগণ আছে সবাই একত্রিত হয়ে একই মতে আমরা কাজ করব। যদি আমরা সবাই ভাই ভাই একমতে কাজ করি তাহলে কাজটা সফল হবে। আর যদি দেখা গেল যে সেক্ষেত্রে যদি ভাইয়ের পক্ষে ভাইয়ের বিরোধিতা না, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারবো না। তো বিষয় একটাই, আমরা সবাই একত্র হয়ে আমরা কাজ করব, ইনশাল্লাহ সফল হবো, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো এটা ঠিক আছে। চেয়ারম্যান, আপনাদের এদিকে চেয়ারম্যানের নাম কি? আমাদের এখানে চেয়ারম্যানের নাম হচ্ছে নদীর চেয়ারম্যান। নজির চেয়ারম্যান। জি জি, উনি অনেক অত্যন্ত ভালো লোক, মাশাআল্লাহ, আমিও শুনছি যে অনেক ভালো নাকি। অনেক ভালো লোক, অনেক কাজ করে। উনি সবসময় জনগণের পাশে থাকে এবং আমরা চাই বা দোয়া করি উনি যেন সবসময় গরিবের পাশে থাকে এবং সূক্ষ্ম বিচার করতে পারে, এর এই যে ন্যায় নীতি নিয়ে যেন চলতে পারে। রাস্তাঘাটগুলি যেন হ্যাঁ, হ্যাঁ। দেখুন, ব্রিজ, জি জি জি। সকলে কালোঘাট ব্রিজ যা আছে সবগুলো যেন ধ্বংস করতে পারে। হ্যাঁ, এভরিথিং সব কিছু যেন কাজ ক্লিয়ার করতে পারে, কিন্তু আমরা তার পাশে থাকতে হবে আমাদের। তিনি কিন্তু একা করা সম্ভব না, কারণ বাংলাদেশের সরকারেও একা দেশ চালাতে পারবে না, পাবলিক লাগবে, জনগণ লাগবে। তো সেরকম আমরা যদি নজরুল চেয়ারম্যান ভাইয়ের পাশে থাকি সবাই একত্র এলাকাবাসী, তাহলে উনিও কাজ করার জন্য আগ্রহী হবে বা আমাদের কাজটা তাড়াতাড়ি সফল হবে। জি। আমরা এটাই চাই তার কাছে। তো এখন বিষয় হলো, আপনার এদিকে কোনো জমি আছে কি আশেপাশে? হ্যাঁ, আছে, আমার জমি আছে। কিছু হয়তো মানে নষ্ট হয়েছে না? সব নষ্ট হয়ে গেছে, অল্প প্রিয় একটু দর্শক, আছে। আপনারা দেখুন, এই যে দেখেন বাবা পড়বেন পিছ ভাঙতেছে আর কি, এইভাবে পাহাড়গুলো ভেঙে যাইতেছে। মানুষের আর কি খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, আবাদ সবাদ খুব কষ্ট। আপনারা দেখছেন কাটতেছে, কারণ সেগুলো তো নষ্ট হয়ে যাবে। আর কাটি গরুকে খেলিলে লাভ। তবে একটা বিষয় হলো কি যে আমাদের বাংলাদেশের যে ডালিয়া ব্রেসটা আছে, জি, ওখান থেকে ভারতের পানিগুলো মানে নিয়ন্ত্রণে যদি ছাড়তো তাহলে হয়তো বা বাংলাদেশের নদী এলাকা বা নদী ভাঙন যারা আছে তারা অনেক সুবিধাজনক পাইতো। কারণ দেখেন, এই যে এত সুন্দর কষ্ট করে ফসল ফলাইছে আর এমন টাইমে পানি ছাড়ছে যার কারণে ফসল সব ভেঙে যাচ্ছে বা নষ্ট হচ্ছে পানি। এটা কিন্তু বাংলাদেশের সরকার তাকে নিয়ন্ত্রণ করতে হবে যে ভারতের পানি সময় অনুযায়ী টাইম মেডিশনে ছাড়তে হবে, ঠিক আছে? তারা কিন্তু টাইম মেডিশন ছাড়া পানি ছাড়ে, যার ফলে আমাদের বাংলাদেশের নদী এলাকা যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসলগুলো ফলাচ্ছে, এরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আপনারা প্রথমে একত্রিত হয়েছেন না এর আগেও হয়েছিলেন? এর আগেও হয়েছিলাম, আজকেও একত্রিত হবে ইনশাল্লাহ। আরো লোকজন আসবে এবং সবার পক্ষ থেকে এখানে রাখা হয়েছে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এটা দাবি করব সরকারের কাছে যে আমাদের পীরগাছা থানার জুয়ানচরের মাঝখানে এবং ফুটাবাইগার সংগুলো পারাপার যেন চেষ্টা করে যায় দ্রুত গতিতে। ওকে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত কাজটা হয়, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। অনেক ভালো।